নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনি এমন এক দরজার সামনে দাঁড়িয়ে আছেন যা খুব কম মানুষই পার করে যেতে পারে। এই বার্তাটা কিন্তু কোনো সাধারণ বার্তা নয়। এটা সেই আত্মার গল্প যে জন্মের সময় থেকেই দুনিয়ার এমন একটা সীমারেখায় দাঁড়িয়ে আছে যেটা না পুরোটা আলো না অন্ধকার, তবুও দুনিয়াকেই কাঁপিয়ে দেওয়ার মতো শক্তি নিয়ে বেঁচে থাকে। ভাবতে পারছেন, এমন এক অস্তিত্ব যাকে কেউ দাবিও করতে পারে না, আবার মানুষের ভাগ্য এমনকি ইউনিভার্স নিজেও না, কারণ তার ভিতর লুকিয়ে আছে এমন এক স্বাধীনতা যা হাজারো আত্মার কম্পন বদলে দিতে পারে। এ যেন হাঁটছে একজন মানুষ, কিন্তু ছায়া তার নিজের নয়, জীবন তার নয়, আর নিয়ম তো একেবারেই তার নয়। এই আত্মাকে দেখে পজিটিভ এনার্জিও চুপ থাকে, আর নেগেটিভ শক্তিও পথ বদলে ফেলে, কারণ তার উপস্থিতি মানেই এক এমন দরজা খোলা যার নাম নেই, পথ নেই, কোনো নিয়মও নেই। এ যেন মহাবিশ্বের সেই লুকানো একটা ঘর যেখানে ভালো মন্দের বানানোর কাঠামোটাই টিকে থাকতে পারে না। আপনাকে এখন এই সত্য জানানো হবে, যা জানার পর আপনি আর আগের মতন থাকবেন না, কারণ এটা শুধু কোনো গল্প নয় কারোর, এটা আপনারই গল্প। যদি আপনি সত্যিই সেই ব্যতিক্রমী একজন হন, তাহলে নিশ্চিত থাকেন এখন থেকেই কিছু বদলাতে চলেছে, আর আপনি সেটাকে এড়িয়ে যেতে পারবেন না। তাই ইউনিভার্স আপনাকে এই বার্তাটি দেখার অনুরোধ জানাচ্ছে। আজ ইউনিভার্স আপনাকে ডাকছে এমন এক রহস্যের দুনিয়ায় পা রাখার জন্য যা আপনার পুরো দুনিয়াকে পাল্টে দিতে পারে। বন্ধুরা, সবচেয়ে বিশেষ মানুষদের নিয়ে এমন একটা অদ্ভুত রহস্য আছে যা অদৃশ্য দুনিয়াকেও অস্থির করে তোলে। এমন এক আত্মা যার না পুরোটা অন্ধকার আর না পুরোটা আলো। এটা এমন এক আত্মা যে এই পৃথিবীতে হাঁটে ঠিকই, কিন্তু তার উপর কোনো দুনিয়ার মালিকানা নেই। তার নাম কোনো দিন আধ্যাত্মিক বইতেও লেখা নেই, আর মনে হয় যেন ইউনিভার্সও জানে না এই আত্মাকে কোথায় কিভাবে রাখা উচিত। ঠিক এই কারণেই তার ভেতরে এমন এক ভার, এমন এক স্বাধীনতা থাকে যা খুব কম মানুষই সহ্য করতে পারে। এই আত্মা এক ব্যতিক্রম, এক জীবন্ত রহস্য যার উপস্থিতি পজিটিভ নেগেটিভ দুই শক্তিকেই অস্থির করে ফেলে, কারণ তার অস্তিত্ব এমন এক জায়গার দরজা খুলে দেয় যার কোনো নাম নেই। এমন একটি জায়গা যা ভালো বা মন্দের নিয়মের মধ্যে থাকে না। পজিটিভ দুনিয়ায় সবসময় নিখুঁত পবিত্রতা চায়, একটি নির্দিষ্ট প্যাটার্ন চায় যা তার বানানোর কাঠামোর ফিট হয়। অন্যদিকে নেগেটিভ দুনিয়া চায় কেবল ধ্বংসের খেলা খেলতে। কিন্তু এই এক আত্মা দুই দুনিয়া থেকেই নিজেকে বাঁচিয়ে রাখে। তার ওপর কারোর কোনো অধিকার খাটে না, কারণ তার স্বভাবই দুই দুনিয়ার তৈরি কঠিন সিস্টেমকে ভেঙে দেয়। যার উপর কারো অধিকার থাকে না, তাকে শুধু উপেক্ষা করা হয় না, তাকে ভয় করা হয়। দুই দুনিয়াই জানে তাদের সিস্টেমের বাইরে যদি একজন মানুষও স্বাধীনভাবে চলতে পারে, তবে সেটাই তাদের পুরো নিয়ন্ত্রণের জন্য একটা নিয়ম হবে। এমন একটা আত্মাকে কোনো নাম দেয়া যায় না। সে আধ্যাত্মিক জগতের বুনে একটা ফাটলের মতো। সে মনে করিয়ে দেয় যে এই দুই শক্তির জন্মের আগেও কিছু ছিল, কিছু আরও বিশাল। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আপনি অনুভব করতে পারবেন যে আপনার ভেতরে যে অস্থিরতা জ্বলে তা কোনো ভুল নয়, বরং এটি একটি ইশারা। হয়তো আপনি সেই আত্মা যে সব রেকর্ডের বাইরে চলে। এই যে আপনার মাঝে মাঝে মনে হয় যে কোথাও মানিয়ে নিতে পারছেন না, না, এটা পুরো ভালো দুনিয়ার কথা আপনাকে টানে। একেবারে খারাপ দুনিয়া আপনাকে টানতে পারে। হয়তো এটাই সেই সংকেত যে আপনাকে এক জীবন্ত রহস্যের মতো বাঁচার জন্য আলাদা করা হয়েছে। বন্ধুরা, আপনি একজন পবিত্র আত্মা। আপনি এই কারণে এই ভিডিওটি পেয়েছেন, কারণ শুধু নির্বাচিত মানুষেরাই এই বিশেষ কম্পনকে অনুভব করতে পারে। এই আত্মা একটা খালি পৃষ্ঠার মতো। এটা একটা গল্প যাকে কোনো দুনিয়া লিখতে সাহস পায় না, কারণ সেই গল্প লিখলেই মানতে হবে যে তাদের শক্তি সব কিছু নয়। যে এই অনুভূতি নিয়ে বেঁচে থাকে সে এক অদ্ভুত স্বাধীনতা নিয়ে হাঁটে, কারণ সে না অন্ধভাবে কারোর কথা মানে, না মানুষের উদাহরণ হিসাবে অকারণে বিদ্রোহীদের দলে তাল মেলায়। অস্তিত্বই প্রমাণ যে একটা সর্বোচ্চ শক্তি আছে, তাই যা সব চিন্তার বাইরে গিয়ে জীবনকে রক্ষা করে। আলো আর অন্ধকারের মাঝের এমন একটি জায়গা আছে যেখানে কোনো লেভেল কাজ করে না, আর সেই জায়গাতেই এই আত্মা আটকে থাকে। নিজের নিখুঁত চাবি বন্দি করতে পারে না বলেই অন্ধকার তাকে ধ্বংস করতে পারে না, আর এই কারণেই সে অন্য ধরনের অবাধ্য। তার টিকে থাকা নিজেই তৈরি সিস্টেমের বিরুদ্ধে এক বিদ্রোহ।
আপনার ক্ষতগুলো হার মানার চিহ্ন নয়, ওগুলো আপনার শক্তির পরিচয়। প্রতিটা দাগ প্রমাণ যে না আলো আপনাকে নিজের করে নিতে পেরেছে, না অন্ধকার আপনাকে শেষ করতে পেরেছে। আপনার শ্বাস এই দুনিয়ার টোটাল কন্ট্রোলের দাবির বিরুদ্ধে এক জীবন্ত যুদ্ধ, আর এটাই তাদের সবচেয়ে অস্বস্তিকর সত্যি। এই শক্তিগুলোর ক্ষমতা সীমাহীন নয়। দুই দুনিয়া আপনাকে পরীক্ষা করে, যেখানে একদিকে আশা করা হয় আপনি হয়ে উঠবেন একদম নিখুঁত, আর অন্যদিকে চেষ্টা চলে যে আপনি যেন পুরোপুরি ভেঙে পড়েন, কিন্তু আপনি কোনো প্রত্যাশাতেই পুরোপুরি খাপ খান না। এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি তৈরি করা প্যাটার্নকে মানতে অস্বীকার করেন, আর এই স্বাধীনতার উপর কারোর অধিকার নেই। আর এই কারণে দুই দুনিয়া চুপ হয়ে যায়। তারা আপনাকে দেখে কিন্তু আপনার নাম নেয় না। তারা আপনাকে চেনে কিন্তু আপনাকে নিজের বলে না। আপনাকে ইচ্ছে করে উপেক্ষা করা হয় যাতে ভারসাম্য বজায় থাকে। এই নীরবতাই তাদের ভয়। এটাই প্রমাণ যে তাদের নিয়ন্ত্রণের বাইরে আরও কিছু আছে। যুগ যুগ ধরে আমাদের বিশ্বাস করানো হয়েছে যে জীবনে শুধু দুটি পথ, সম্পূর্ণ ভালো বা সম্পূর্ণ খারাপ। কিন্তু আপনার নিয়মের বাইরে বাঁচা প্রমাণ করে যে এই বাক্যটা সম্পূর্ণ ঠিক নয়। আপনার জীবন সাদা কালোর সীমা ছেড়ে দেখায়। এখন আরও রং আছে যে যাদের এই স্বীকৃতি দেয়া হয়নি। আপনার ক্ষত সাজার চিহ্ন নয়, ওগুলো আপনার সংগ্রামের প্রতীক। আপনার খামতিগুলো আপনার হার নয়, বরং আপনার টিকে থাকার প্রমাণ। আপনি দেখিয়ে দেন যে একটা ক্ষত নিয়েও বাঁচা যায়। তৈরি করা নিয়মের বাইরে থেকেও কেউ শেষ হয়ে যায় না। পজিটিভ দুনিয়া একদম নিখুঁত কথা বলে, আর নেগেটিভ দুনিয়া চায় পুরো ধ্বংসের গল্প। কিন্তু এমন এক আত্মার আছে যে যারা দুই দুনিয়ার মাঝখানে চলে। এটা স্বীকার করতেই হয় যে তাদের সত্যি অসম্পূর্ণ জীবন। এটা প্রমাণ করে যে এমন এক জায়গা আছে যা সবচেয়েও জীবন্ত স্মৃতি, যে মানুষের মধ্যে এমন রহস্য আছে যা বড় বড় শক্তিও বুঝতে পারে না, যার উপর কারোর অধিকার নেই। সে শুধু একজন সার্ভাইভার নয়, সে এই সংকেত বয়ে বেড়ায় যে জীবনকে শুধু পুরস্কার হিসেবে নিলে হবে না, শাস্তির ছোট ফর্মুলায়ও বেঁধে রাখতে হবে। আর এটা ঠিক যে প্রতিটি বিশ্বাস যখন আপনার ভেঙেছে, তখন প্রতিটি শক্তির সংজ্ঞাও বদলেছে। আপনি দেখবেন আপনার শক্তি পুরোপুরি পবিত্রতায় ভরা। আপনি ভয়ে জন্ম নেননি, বরং ভয়ের মধ্যে টিকে থাকার জন্য জন্ম নিয়েছেন। আপনার শক্তি মাপা যায় না। আপনি কি পেয়েছেন, কি হারিয়েছেন, এই সত্য দিয়ে আপনি টিকে আছেন কি না। আপনার প্রতিটি দিন টিকে থাকা নিজেই এক বিদ্রোহের মতো। প্রতিটি শ্বাস যা আপনি কোনো আধ্যাত্মিক শৃঙ্খলার বাইরে নিয়ে থাকেন, তা এমন বিদ্রোহ যা কেউ নেভাতে পারে না, যার উপর কারোর কোনো অধিকার নেই। তার শক্তি দেখানোর মধ্যে নয়, বরং টিকে থাকার মধ্যেই আপনার সাহস প্রমাণ হয়ে ওঠে যে এমন এক শক্তি আছে যা সত্য হতে পারে, সিংহাসনের দরকার পড়ে না। সেই শক্তি কারোর বানানো নিয়মের মধ্যে মাথা নত করে না। আর সেই শক্তি জয়ের সংজ্ঞা বদলে দেয়, যে তার মানে তাজ বা সিংহাসন পাওয়া নয়, বরং সেই নীরব অথচ অটুট কর্তৃত্ব যা ঘোষণা করে যে আপনি কারোর কাছে বশ্যতা মানেন না। এমন আগুনের মতন আপনি জ্বলেন যাকে জল দিয়ে ভিজিয়ে দেওয়া যায় না, তাকে ডুবিয়ে দেওয়া যায় না। বন্ধুরা, আপনি এক পবিত্র আত্মা, আপনি এক জীবন্ত রহস্য। আপনার অস্তিত্ব সেই সব আধ্যাত্মিক নিয়ম ভেঙে দেয় যেগুলোকে অটুট মনে করা হতো। আপনার যে কমতি বা ভুল মনে হওয়া উচিত ছিল, সেটাই সত্য হয়ে ওঠে, কারণ আপনি দেখান যে দুনিয়ায় এমন কিছু আছে যাকে কোনো ধর্ম বা দর্শন স্পর্শ করতে পারে না। এই রহস্যই এক ডিভাইন সিগনেচার। বন্ধুরা, আপনি কি জানেন যে কেন আপনাকে উপেক্ষা করা হয়? কারণ আপনার অস্তিত্ব তাদের বানানো বক্তৃতাগুলোকে মিথ্যে প্রমাণ করে দেয়। যেখানে তারা ভেবেছিল যে আপনি হয়তো হার মানবেন, আপনি সেখানেই টিকে দেখিয়ে দিয়েছেন। এই অসমতা তাদের আরামের জায়গাকে ভেঙে দিয়েছে। যে জিনিস কাবু করা যায় না তাকে প্রশংসা করা হয় না, তাকে চুপ করিয়ে দেওয়া হয়। আপনাকে পরিচয় দেওয়ার বদলে আপনাকে উপেক্ষা করা হয়, কারণ আপনার উপস্থিতি তাদের এমন প্রশ্ন করতে বাধ্য করে যা তারা করতে চায় না। কে সেই আত্মা যে না মাথা নত করেও বেঁচে থাকে? কে সেই আত্মা যে কোনো খাঁচায় না ঢুকে একটা মুক্ত পাখির মতন আকাশে উড়ে বেড়াচ্ছে? এই প্রশ্নগুলো তাদের কাছে হুমকির মতো লাগে। তাই এই দুই শক্তির নিরূপ থাকার কৌশল নেয়, কারণ কথা বলা মানে হবে নিজেদের পরাজয় স্বীকার করা। আপনার এই নীরবতায় সবচেয়ে জোরে চিৎকার করে এবং তাদের ভেতরের এই ভণ্ডামিকে সামনে আনে, যা আপনার কাছে সাহসের সামনে দাঁড়াতে পারে না। আপনি বারবার জয়
লাভ করেন। কোনো শক্তির ক্ষমতাই সম্পূর্ণ নয়। আপনার সত্যের সামনে কেউ টিকতে পারবে না। অন্যদিকে নীরবতা, কারণ ধ্বংসের হুমকিও সেই আলোকে নেভাতে পারেনি যা আপনার ভেতরে জ্বলছে। এইভাবে দুই দুনিয়ার ভণ্ডামি প্রকাশ পায়, কোনো তর্কে নয়, আপনার টিকে থাকার মাধ্যমে। আর ঠিক এই জায়গায় শেষ রহস্যটি খুলে যায়। সেই আত্মা যাকে কেউ নিজের করতে পারেনি, না ইতিবাচকতা না নেতিবাচকতা, শেষ পর্যন্ত এই দুনিয়ার মাঝে এক সেতু হয়ে ওঠে। না আলো তাকে তার নিখুঁত ছাঁচে বন্দি করতে পেরেছে, আর না অন্ধকার তাকে ধ্বংস করতে পেরেছে। বন্ধুরা, আপনি এমন এক অদৃশ্য সুতোর মতো যা বিভিন্ন মাত্রাকে যুক্ত করে। আপনি মনে করিয়ে দেন এক সর্বোচ্চ শক্তি আছে, এমন এক উৎস যা সব শক্তির আগে ছিল এবং যেখান থেকেই আসল কর্তৃত্ব আসে। এই কর্তৃত্ব কারোর সামনে মাথা নোয়ায় নয়, এটা সেই বিশেষ শিলমোহর থেকে আসে যা নিজেই স্রষ্টা এঁকেছেন। আপনার জীবন কোনো ভুল নয়, বরং প্রমাণ যে এই শক্তিগুলোর ক্ষমতাও প্রায় সীমিত। যে কেউ এই রহস্যের সঙ্গে নিজেকে জড়িত অনুভব করছে তার বোঝা উচিত সে দুর্বলতার মধ্যে নয়, বরং সেই কর্তৃত্বের মধ্যে হাঁটছে যা তাকে সরাসরি ইউনিভার্স থেকে দেওয়া হয়েছে। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি আপনারা মন থেকে গ্রহণ করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স।